হাজার বছরের সংস্কৃতির আলোকে বৈশাখ শুধু একটি দিন নয়, এজন্য হৃদয়ের আনন্দ, মাটির গন্ধ আর বন্দির জীবনের গান। আজ পয়লা বৈশাখ, শুভ নববর্ষ 1432। সারা দেশে বাঙালিরা ধর্ম বর্ণ নির্বিশেষে এই পয়লা বৈশাখ উদযাপন করছে। সংস্কৃতি, বাঙালির যে সংস্কৃতি, সেই সংস্কৃতির আলোকে উঠে এসেছে আবহমান যে সংস্কৃতি, সেই উৎসব যেন পরিণত হয়েছে পুরো রাজধানী থেকে শুরু করে গ্রাম বাংলা। রাজধানীর বিভিন্ন হোটেল থেকে শুরু করে ভাস্কর্য যে হোটেলগুলো রয়েছে, তারাও কিন্তু বৈশাখ নিয়ে বন্দির আয়োজন করেছে। আমরা এই মুহূর্তে কিন্তু আছি হোটেল গ্র্যান্ড প্যালেস, যেটি কিন্তু একটি 5 তারকা হোটেল। তারাও কিন্তু বৈশাখ নিয়ে কিন্তু উৎসবের আয়োজন করেছে। একটু জানিয়ে রাখি যে বরাবরের মতোই কিন্তু নানা আয়োজনেও সারা দেশেই এই বাংলা নতুন বছর উদযাপিত হচ্ছে এবং রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি বেসরকারি উদ্যোগেও কিন্তু নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবং আর এই বাঙালি প্রাণের উৎসব শুধু কিন্তু রাজপথে আনন্দ শোভাযাত্রার মধ্যেই নয়, এবার তার রং ছড়িয়েছে কিন্তু রাজকীয় আয়োজনেও। দেশের নাম করা 5 তারকা হোটেলগুলোতেও বেজে উঠেছে কিন্তু বৈশাখের ঢাক, গন্ধে মাখা পান্তা ইলিশ, সাজে বন্দির লোকশিল্প, ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন। অতিথিদের জন্য করা হয়েছে বৈশাখী ফ্যাশন শো, লাইভ মিউজিক, দেশীয় খাবারের বুফে আর চোখ ধাঁধানো ডেকোরেশন। শহরের অভিজাত একটি 5 তারকা হোটেল গ্র্যান্ড প্যালেসে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। তারাও কিন্তু তাদের যে আয়োজন, বৈশাখী আয়োজন, সেটি কিন্তু ভিন্নতা নিয়ে এসেছে। বাঙালির যে ঐতিহ্য, সেই ঐতিহ্য তুলে ধরেছে এবং সেই সঙ্গে বাঙালি যে বৈচিত্র্যময় যে গানগুলো রয়েছে, সেগুলো কিন্তু লাইভ মিউজিকের মাধ্যমে তারা তুলে ধরেছে। আমরা এই মুহূর্তে কিন্তু রয়েছে হোটেল গ্র্যান্ড প্যালেসে এবং তাদের যে বৈশাখী আয়োজন, সেখান থেকে কিন্তু আমরা সরাসরি যুক্ত রয়েছি। আর একটু তথ্য দিয়ে রাখি, এর আগে কিন্তু সকাল 9টার সময় কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের পক্ষ থেকে কিন্তু একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়েছে এবং সেই শোভাযাত্রাটি কিন্তু আমরা দেখেছি যে চারুকলা অনুষদের সামনে থেকে বের হয়ে কিন্তু শাহবাগ মোড় হয়ে ঘুরে দোয়েল চত্বর, টিএসসি মোড় এবং কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে আবারও কিন্তু বাংলা একাডেমি হয়ে চারুকলা অনুষদে শেষ হয়েছে। এবং সেই সঙ্গে রমনার বটমূলে কিন্তু আমরা দেখেছি ভোর থেকেই কিন্তু ভোর 6:30 পর থেকেই কিন্তু নানা অনুষ্ঠানের আয়োজন দেখেছি এবং বাঙালির যে সাংস্কৃতিক আয়োজন, সেটি কিন্তু তুলে ধরা হয়েছে। আমরা এই মুহূর্তে হোটেল গ্র্যান্ড প্যালেসে যারা এসেছেন তাদের কাছে হোটেল গ্র্যান্ড প্যালেসের যে এই যে বৈশাখী আয়োজন কেমন লাগছে একটু বলবেন? খুবই ভালো। আবহমান বাংলার সকল ঐতিহ্য, বিশেষ করে খাবার, পোশাক, পরিচয় সবকিছু তারা ফুটিয়ে তুলেছে, এই জন্য তাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজনের সঙ্গে একটু কথা বলবো। একটু বলতেন, আমরা লাইভে আছি আমাদের হোটেল গ্র্যান্ড প্যালেসের এই যে এবারের বৈশাখী আয়োজন কেমন লাগছে? অসাধারণ আয়োজন। সত্যি গ্র্যান্ড প্যালেসকে প্রশংসা দিতে হবে। ওনাদের আয়োজন এই সমসাময়িক আশেপাশের এলাকায় যত হোটেল আছে সবাইকে ছেড়ে গেছে। আমরা খুব খুশি, এইভাবে আয়োজন থাকবে, আমরা পাশে থাকবো ইনশাল্লাহ। আমাদের পক্ষ থেকে আমাদের দিদার ভাই বলবেন, দিদার ভাই। শুনছিলাম আসলে যারা অতিথিরা এসেছেন হোটেল গ্র্যান্ড প্যালেসে, তাদের যে অনুভূতি সেটি কিন্তু আমরা শুনতেছিলাম এবং তারা যেমনটি কিন্তু বলছেন যে আবহাওয়া বাংলার যে ঐতিহ্য, সেটি কিন্তু তুলে ধরেছে হোটেল গ্র্যান্ড প্যালেস তাদের এই বৈশাখী আয়োজনে। এবং আরেকটু তথ্য দিয়ে রাখি যে সকাল থেকেই কিন্তু এখানে লাইভ যে মিউজিক, সেটির আয়োজন করা হয়েছে এবং সেখানে কিন্তু বাংলার যে গানগুলো, গান এবং ঐতিহ্য, সেগুলো তুলে ধরা হচ্ছে। দর্শক একটু যদি জানিয়ে রাখি যে বাঙালির যে ঐতিহ্যবাহী এই উৎসব শুভ নববর্ষ, সেই উদযাপন নিয়ে কিন্তু আমরা দেখেছি যে সকালে যে আনন্দ শোভাযাত্রাটি বের হয়েছিল, সেখানে কিন্তু 28টি জাতিগোষ্ঠী অংশ নিয়েছিল বর্ষবরণে এবং সেই সঙ্গে কিন্তু প্রথমবারের মতো নারী ফুটবলার সহ বিভিন্ন শ্রেণীর মানুষেরা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিল। অর্থাৎ ধর্মবর্ণ নির্বিশেষে সমগ্র বাঙালি জাতি কিন্তু নববর্ষকে নবচেতনা এবং নতুন অঙ্গীকারের সঙ্গে গ্রহণ করে নিচ্ছে। অর্থাৎ বছরের এই দিনে কিন্তু মানুষ বিগত বছরের দুঃখ, বোঝা এবং বোঝা এবং হতাশাকে দূরে সরিয়ে রেখে সম্প্রীতি, বন্ধুত্ব, আনন্দ এবং ভালোবাসার চেতনায় একত্রিত হচ্ছে। এবং এই
আনন্দ উৎসবের জায়গাগুলো থেকে কিন্তু রাজধানীর যে 5 তারকা মানের হোটেলগুলো রয়েছে তারাও কিন্তু পিছিয়ে নেই। তাদের কিন্তু আমরা দেখছি যে তারা বিভিন্ন আয়োজন করেছে। আর এই মুহূর্তে কিন্তু আমরা যে রাজধানীর যে হোটেলটি রয়েছে 5 তারকা হোটেল গ্র্যান্ড প্যালেস, তারা কিন্তু বুফে খাবারের আয়োজন করেছে এবং এই খাবারগুলোতে কিন্তু গ্রাম বাংলার যে ঐতিহ্যবাহী যে খাবারগুলো পাটিসাপটা, পিঠা, রসগুড়া অর্থাৎ চিনি দিয়ে যে রসগুড়া তৈরি করা হয়, অর্থাৎ এইগুলো কিন্তু অনেকটা আমরা দেখেছি গ্রাম বাংলার যে বৈশাখী মেলাগুলো হয় সেখানে পাওয়া যায়, সেই খাবারগুলো কিন্তু এখানে তুলে ধরেছেন। আমরা একজনের সঙ্গে একটু কথা বলবো। এই যে গ্রাম বাংলার খাবারগুলো পাচ্ছেন এখানে, কেমন লাগছে কি বলবেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। গ্র্যান্ড প্যালেসের এই যে বৈশাখী আয়োজন কেমন লাগছে সব মিলিয়ে? খুব ভালো লাগছে, খুব ভালো, সব খাবারগুলি ভালো। আমরা কিন্তু শুনছিলাম, একজনের কথা শুনছিলাম যিনি কিন্তু অনুভূতি প্রকাশ করতেছিলেন। আরেকজনের সঙ্গে একটু কথা বলবো। এই যে গ্রাম বাংলার যে খাবারগুলো, জিলাপি, আপনার পাটিসাপটা, পিঠা, চিরা, মুড়ি, এগুলো তো নর্মালি পাওয়া যায় না এখন। সেই জায়গা থেকে এই যে বৈশাখী আয়োজনে 5 তারকা হোটেল গ্র্যান্ড প্যালেসের এই আয়োজন কেমন লাগছে? গ্র্যান্ড প্যালেসে আজকে আসার পরে আসলে ভালো লেগেছে, কারণ গ্র্যান্ড প্যালেসের সত্যিকার অর্থে আয়োজনগুলো একেবারে পুরো গ্রামমুখী মানুষের জন্য। যে জিনিসগুলো এখানে মুড়ি পেয়েছি, সুন্দর চিরা পেয়েছি এবং সুন্দর যে প্রেজেন্টেশনটা, এবং এখানে দেখলে আসলে আমি যে জিনিসগুলো দেখেছি, সুন্দর করে শুভ নববর্ষ লেখা আছে, প্লাস হলো সুন্দর সুন্দর কিছু ফল ফ্রুটস এখানে রয়েছে। যে জিনিসগুলো আমরা দেখতে পেরেছি সত্যি এটা ভালো, এবং প্রাইসের তুলনায়ও অন্য অন্য রেস্টুরেন্টের থেকে প্রাইসটা অনেক বেশি রিজনেবল, এবং সত্যিকার অর্থে পরিবেশ সুন্দর এবং তাদের আয়োজনগুলো খুব সুন্দর ছিল। ধন্যবাদ গ্র্যান্ড প্লেসকে। নেক্সট টাইম। দর্শক, আপনারা কিন্তু শুনছিলেন আসলে যারা হোটেল গ্র্যান্ড প্যালেসের এই বৈশাখী আয়োজন উপভোগ করতে এসেছেন তারা কিন্তু তাদের অনুভূতির কথা প্রকাশ করছিলেন। তারা কিন্তু যেমনটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে যেমন গ্রাম বাংলার খাবারগুলো রয়েছিল, সেই পাশাপাশি কিন্তু আমরা দেখছি যে আবহমান বাংলা যে বাঙালিদের যে প্রিয় খাবার, সেই পান্তা ভাত, এবং পান্তা ভাতের সঙ্গে আমরা দেখছি ইলিশ ফ্রাই, বেগুন ভাজি এবং বিভিন্ন ধরনের ভর্তা, সেই সঙ্গে পাট শাক, সেই পাট শাক যেটি কিন্তু গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি খাবার। এবং পয়লা বৈশাখের প্রথম দিনে পান্তা ভাতের সঙ্গে এই পাট শাক, শুটকি ভর্তা, বিভিন্ন ভর্তা এবং যে ইলিশ মাছের ফ্রাই, এটি কিন্তু আমরা দেখে আসছিলাম যে গ্রাম বাংলার মানুষেরা এটি দীর্ঘকাল থেকে কিন্তু এটি নববর্ষের সকালে কিন্তু এটি উদযাপন করে আসছে। এবং সেই আবহাওয়াটা গ্রাম বাংলার সেই ঐতিহ্যের আবহাওয়াটাই কিন্তু তুলে ধরেছে হোটেল গ্র্যান্ড প্যালেস তাদের বৈশাখী আয়োজনে। এবং এই মুহূর্তে কিন্তু আমরা একটু যদি দেখানোর চেষ্টা করি যে পুরো রেস্টুরেন্টের হল রুমেই কিন্তু খাবার ডেকোরেশন যেমন রয়েছে, সেই সঙ্গে লাইভ মিউজিকের আয়োজন রয়েছে। এবং একই সঙ্গে কিন্তু এখানকার যারা অতিথিরা এসেছেন তারাও কিন্তু উপভোগ করছেন। আমরা একজনের সঙ্গে একটু কথা বলবো। এই যে হোটেল গ্র্যান্ড প্যালেসের এবারের বৈশাখী আয়োজন কেমন লাগছে কি বলবেন? আলহামদুলিল্লাহ, নট ব্যাড অ্যাট অল। ভালোই লাগছে আপনার দেখতে। শুভ নববর্ষ যেহেতু আজকে পয়লা বৈশাখ, আয়োজন চমৎকার। ইলিশগুলো একটু ছোট ছিল বাট চমৎকার ছিল, তারপরে দেশি ইলিশ ছিল, হয়তো এই সিজন ইলিশ পাওয়া যাচ্ছে না বলেই। আলহামদুলিল্লাহ, ভেরি গুড। এই যে গ্রাম বাংলার যে খাবারগুলো, খোরমা, পিঠা, বিভিন্ন চিনির আইটেম, এগুলো তো নর্মালি পাওয়া যায় না। সেই জায়গা থেকে 5 তারকা হোটেলে যায় না, ঠিক না। বাংলার মেলায় গেলে পাওয়া যাচ্ছে, ভ্যানে থাকে, বাট 5 স্টার হোটেলে এগুলো পাওয়া যায় না। 5 স্টার 3 স্টার 4 স্টার মানে হোটেলগুলো যেগুলো আছে সেগুলো পাওয়া যায় না। বাট গ্র্যান্ড প্যালেসে মাশাআল্লাহ ভালো, কলা ছিল, তরমুজ ছিল, অনেক কিছু আইটেম মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, ভেরি গুড। ধন্যবাদ। দর্শক, আমরা কিন্তু অনুভূতি শুনছিলাম যারা অতিথিরা রয়েছেন, খাবার গ্রহণ করছেন এবং হোটেল গ্র্যান্ড প্যালেসের যে বৈশাখী আয়োজন সেটি কিন্তু উপভোগ করছেন। আর একটু তথ্য দিয়ে রাখি দর্শক, মুঘল সম্রাট আকবরের রাজত্বকালে কিন্তু বাংলা নববর্ষ উদযাপন শুরু হয়েছিল এবং কৃষিকাজ সহজতর করার জন্য কিন্তু তিনি বাংলা বছরকে ফসলি বছর হিসেবে গণনা শুরু করেছিলেন। একটি ঐতিহ্য যা সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু সমস্ত বাঙালির জন্য ধর্মনিরপেক্ষ ঐক্যের চেতনার প্রতীক হয়ে উঠেছে। আরেকটা তথ্য যদি একটু জানিয়ে রাখি যে এবারে যে বৈশাখী আয়োজন, এই আমরা সকাল থেকেই কিন্তু বিভিন্ন অনুষ্ঠানে ছিলাম এবং যারা যে বাঙালিরা কিন্তু অংশগ্রহণ করেছে ধর্ম নিরপেক্ষভাবে, তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা কিন্তু যেটি বলছে যে 2024 সালের গণঅভ্যুত্থান সকল প্রকার বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলার যে পথ খুলে দিয়েছে, এটি তাদেরকে অন্তর্ভুক্তমূলক, সুখী, সমৃদ্ধ, শান্তিপূর্ণ এবং প্রাণবন্ত একটি বাংলাদেশ গড়ার জন্য কাজ করার অনুপ্রেরণা যোগাচ্ছে। এবং আমরা একটু কথা বলবো আপনার সঙ্গে, আমরা লাইভে আছি হোটেল গ্র্যান্ড প্যালেসের এবার বৈশাখী আয়োজন সম্পর্কে। আমি প্রথমত বলতে চাই শুভ নববর্ষ গ্র্যান্ড প্যালেসের পক্ষ থেকে। আমি মশিউর রহমান চৌধুরী, চ্যানেল ম্যানেজার, এবং আমরা সাধারণত এই অনুষ্ঠানটা আমাদের দেশের সংস্কৃতির সাথে নতুন বছরকে আগমন করার জন্যে সত্যি আমরা আনন্দিত এই অনুষ্ঠানটা করতে পেরে, এবং
বাংলাদেশের মানুষের প্রাণবন্ত আনন্দ দিতে পেরে এইটুকুই বলবো। এবং গ্র্যান্ড প্যালেসের পক্ষ থেকে আবারও শুভবর্ষের শুভেচ্ছা জানাচ্ছি বাংলার কৃষ্টি, বাংলার কালচারকে, বাংলার মানুষকে। থ্যাংক ইউ। এবং এসএটিভিকে আমি আবারও শুভেচ্ছা এবং স্বাগত আপনাকে শুভ নববর্ষ। আমরা কিন্তু কথা বলছিলাম এখানকার যিনি হোটেল কর্তৃপক্ষ রয়েছেন তার সঙ্গে কথা বলছিলাম। আর একটু তথ্য দিয়ে রাখি যে এখানে যে লাইভ মিউজিক চলছে সেটি কিন্তু বাংলা যে আবহমান যে গানগুলো, সেই গানগুলো কিন্তু তুলে ধরছে। আমরা কিন্তু সরাসরি দর্শক এই মুহূর্তে আপনাদের সেই গান একটু শোনাতে চাই। ভেঙে দাও কাছের সীমার বাঁধন ছিঁড়ে তুমি ধরা দাও আমারই কাছে। দর্শক আমরা কিন্তু সরাসরি যুক্ত ছিলাম এই মুহূর্তে হোটেল গ্র্যান্ড প্যালেসের যে লাইভ মিউজিক চলছে সেখান থেকে। এবং আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে আমরা যেমনটি কিন্তু বলছিলাম যে আসলে এবারের যে বৈশাখী আয়োজনের যে আনন্দ সেটি কিন্তু শুধু রাজপথের যে আনন্দ শোভাযাত্রা সেটির মধ্যেই সীমাবদ্ধ নয়, সেই আনন্দ কিন্তু ছড়িয়ে পড়েছে রাজধানীর রাজকীয় হোটেল, 5 তারকা হোটেল গ্র্যান্ড প্যালেসের আয়োজনে। এবং হোটেল গ্র্যান্ড প্যালেসের যে বৈশাখী আয়োজন, সেই বৈশাখী আয়োজনে বৈশাখীর যে ঢাক, বন্দে মাখা, পান্তা ইলিশ, সাজে বর্ণিল লোকশিল্প এবং ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার যে মেলবন্ধন সেটি কিন্তু তারা তুলে ধরেছে তাদের আয়োজনে। এবং অতিথিদের জন্য আয়োজন করেছে কিন্তু ফ্যাশন শো এবং লাইভ মিউজিক এবং দেশীয় খাবারের বুফের আয়োজন করেছে তারা। তো এবং সেই আয়োজন কিন্তু উপভোগ করছেন এখানকার যারা অতিথিরা রয়েছেন তারা। তো দর্শক এই ছিল আমার কাছে হোটেল গ্র্যান্ড প্যালেসের বৈশাখী আয়োজন থেকে সর্বশেষ।